মুস্তাফিজ সম্পর্কে সবাই জানে। সাকিবেরটা একটু আলাদা করে বলতে চাই, চ্যাম্পিয়ন হওয়ার যে অ্যাগ্রেশনটা সেটা কিন্তু এই সাকিবের মধ্যে রয়েছে। বিসিএল এর প্রথম আসরে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ালটনের অধিনায়ক ছিল, এছাড়া পরেও আরও 2 বছর খেলেছে। তো আমরা সবসময় তাকে অলরাউন্ডার হিসেবেই করতাম। আমাদের কোচ ছিল মিজানুর রহমান বাবুল ভাই, এহসান ভাই, গনি ভাই, এক এক সময় এক একজন কোচিং করিয়েছে। তো সবসময় তাকে আপনি যেভাবে প্ল্যানটা বললেন, মাহমুদুল্লাহ রিয়াদকে ওই প্ল্যানেই রাখতো যে না, বিপদের সময় মানে এই অস্ত্রটা বের করবে। আপনি দীর্ঘদিন ধরে কোচিং করিয়েছেন বাংলাদেশ টিমের বিভিন্ন লেভেলে, এখন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য। তো আপনার মতে বাংলাদেশ, আমরা জানি বাংলাদেশের বোলিং বিভাগ এখন কিন্তু খুব শক্তিশালী একটা বোলিং বিভাগ। প্রত্যেকটা বোলার যদি আলাদা আলাদা একটি করে গুণ বলতে বলি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যদি বোলিংয়ের ডিপার্টমেন্টে যাই তাহলে মুস্তাফিজ সম্পর্কে সবাই জানে, নতুন করে বলার কিছু নেই, কাটার মাস্টার বলা হয়। তাসকিনের যেটা হলো গিয়ে সিম হিটিং অ্যাবিলিটি, যেটা হলো অ্যাগ্রেশন, সেটা তো রয়েছে, সঙ্গে পেস তো রয়েছে। সাকিবেরটা একটু আলাদা করে বলতে চাই, বিকজ ওর পেসটা কিন্তু বোঝা যায় না, মানে অফ দ্য পিচ কুইক, এবং তার বল কিন্তু দেখে বোঝা যায় না যে 142-3 বা অ্যারাউন্ড 145 পেসে বল করতে পারে। এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু এমন একজন প্লেয়ার, যেহেতু আমি 2020-এ সেই টি-20 দলের সঙ্গে ছিলাম যেটা চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্ল্ড কাপ, সেই দলের সঙ্গে সাকিব আমাদের অপরিহার্য একজন বোলার ছিল। তার সবচেয়ে বড় যে বিষয়টা বডি ল্যাঙ্গুয়েজ, মানে চ্যাম্পিয়ন হওয়ার যে অ্যাগ্রেশনটা সেটা কিন্তু এই সাকিবের মধ্যে রয়েছে। সেইটা তাকে অন্যান্য অনেক বলারের চেয়ে বা অনেক পারফর্মারের চেয়ে আলাদা করে দেয়, এবং আমরা লাকি যে সে সেটা প্রথম 2টা ম্যাচে কিন্তু প্রমাণও করেছে। তারপর যদি শরীফুল যাই, আমার মনে হয় যে খুব সুন্দর সুইং যে বিষয়টা, সেটা কিন্তু নিজেকে আবার ফিরিয়ে এনেছে। মাঝখানে কিন্তু একটু খারাপ সময় যাচ্ছিল, আপনি দেখে থাকবেন যে ইনজুরির আগে ভালো রিদমে ছিল, ইনজুরিতে পড়ার পরে তার লাইন লেন্থ এবং সুইংটা কমে গিয়েছিল, সেই রিদমটা ফিরেছে। সুইং আমি বলতে পারি সুইং মাস্টার। তারপরে সাকিব তো আসলে তাকে নিয়ে আমি কিছু বলবোই না, আর বলার প্রয়োজনই পড়ে না। শেখ মাহাদি আমাদের টি-20 স্পেশালিস্ট। তারপরে তানভীর আমার মনে হয় যে চ্যাম্পিয়ন টিমে খেলার মতো বলার, বিকজ ডোমেস্টিক ক্রিকেটে সবসময় চ্যাম্পিয়ন টিমে খেলে থাকে, আবহানি বলেন, কুমিল্লা বিপিএলের হয়ে খেলে থাকে। সো বলার স্পেসিফিক বলতে গেলে এরকম। আর আমাদের নতুন সেন্সেশন সেটা হলো রিশাদ। লেগ স্পিনের যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করার জন্য রিশাদ কিন্তু নিজেকে প্রতিটা দিন ডেভেলপ করে যাচ্ছে। সো এই কয়জন বলারই রয়েছে, এবং আমার মনে হয় স্পেসিফিক এদের বিষয়গুলো এইভাবে চিন্তা করি আমরা।